نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما সম্মানিত দিনবলদী ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান সত্তার প্রশংসা করি যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন এবং তার সরল পথে থাকার বুঝার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, যেটি আমাদের সমাজে আস্তে আস্তে ছড়াচ্ছে গোপনীয়ভাবে। সেটা হচ্ছে এক ফিতনা, যে ফিতনা মানুষের ঈমান, মানুষের দ্বীন, মানুষের ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। হয়তো আপনারা জানেন না, কিন্তু এটা গুপ্তভাবে এক প্রকার ঈমান ধ্বংসাত্মক ফিতনা, দ্বীন বিনাশকারী ফিতনা। যে ফিতনায় মানুষের সবচেয়ে যেটা বড় নেয়ামত, বিকল্পহীন, যার বিকল্প কিছু নেই, সেটাকে শেষ করে দেয়। সেটা হচ্ছে শাকিল বিন হানিফের ফিতনা। হয়তো আপনারা অনেকেই প্রথম শুনছেন, কিন্তু এই ফিতনা মানুষের মাঝে গুপ্তভাবে ছড়াচ্ছে। ইনশাআল্লাহ এটা সম্পর্কে বলবো। এই ফিতনা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে আপনারা সতর্ক থাকতে পারেন। আমরা পার্থিব জীবনে চলতে গিয়ে নিজের যেগুলো মূল্যবান জিনিস রয়েছে, সম্পদ রয়েছে, তার হেফাজত করার জন্য, তাকে সংরক্ষণ করার জন্য যা কিছু উপায় রয়েছে, সব উপায় অবলম্বন করি, যাতে আমাদের সেই মূল্যবান সম্পদ আমাদের থেকে হারিয়ে না যায়। মনে রাখতে হবে যে একজন মানুষের সবচেয়ে দামি সম্পদ, সবচেয়ে মূল্যবান জিনিস, সেটি হচ্ছে ঈমান, সেটি হচ্ছে দ্বীন, সেটি হচ্ছে আপনার দিন, যে দিনের মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট
করেন, যেই দিনের মাধ্যমে আপনি পরকালে সফলতা অর্জন করবেন, যেই দিনের মাধ্যমে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন সেটা বাস্তবায়ন করবেন। সেটি এই ঈমান দ্বীন সংরক্ষণ করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে জ্ঞান। এই যদি আপনার নিকটে ইলম না থাকে, জ্ঞান না থাকে, তাহলে কিভাবে আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে, কিভাবে আপনার দ্বীন নষ্ট হয়ে যাবে আপনি টেরও পাবেন না, বুঝতেও পারবেন না। যেটা আমাদের সমাজে মাঝে মাঝেই ঘটছে। আমি যে ফিতনার কথা আজকে বলবো সেটা হচ্ছে শাকিব বিন হানিফের ফিতনা। এই একজন ব্যক্তি যার আসল বাড়ি হচ্ছে বিহার দারভাঙ্গা জেলায় ওসমাননগর কিংবা এইভাবে নাম আছে, সেখানে তার বাড়ি। সে নিজেকে মেহেদী বলে দাবি করে, এমনকি সে নিজেকে নবী বলে দাবি করছে যে আমি ঈসা নবী। নাউজুবিল্লাহ। এটা কত বড় একটা ফিতনা! এটা আজকের ফিতনা নয়, হয়তো আপনারা আজকে প্রথমে অনেকে শুনতে পারেন, কিন্তু আজ থেকে প্রায় এই ফিতনার আবির্ভাব ঘটেছিল 2002 সালে। 2002 সালে সে নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করে, তারপরে সে নিজেকে ঈসা নবী বলে দাবি করে। এই ফিতনাটা কত প্রবল আকারে ছড়িয়েছে যে এর এখন লক্ষ লক্ষ অনুসরণকারী হয়ে গেছে। একে ফলো করে, একে ঈসা নবী মনে করে, একে ইমাম মেহেদী মনে করে। আপনি বলুন যে কোরআনে যাকে ঈসা বলা হয়েছে, হাদিসে যাকে ইমাম মেহেদী বলা হয়েছে, যে ইমাম মেহেদী আসবে তাকে ছেড়ে কেউ কোনো ব্যক্তি যদি অন্য কাউকে ইমাম মেহেদী মনে করে, ঈসা নবী মনে করে, তাহলে কি তার ঈমান থাকবে, তার দ্বীন থাকবে? কখনো থাকবে না। মনে রাখবেন, এই যে মেহেদী দাবি করা এই ফিতনাটি সেই 2002 সালের নতুন নয়। এটা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে তিনি যখন দুনিয়া ছেড়ে চলে যান, তারপরে যুগে যুগে বিভিন্ন সময়ে এই মেহেদী হওয়ার অনেকেই দাবি করেছে। আপনি যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন, জানতে পারবেন যে এইরকম 100-র অধিক ব্যক্তি রয়েছে যারা নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে। কাবায় যেখানে মানুষ হজ করতে যায়, সেই জায়গায় মাঝে মাঝে এরকম ঘটে যে হঠাৎ কোনো মানুষ দাঁড়িয়ে বলে যে আমি ইমাম মেহেদী, আমাকে তোমরা অনুসরণ করো, আমার উপরে বায়াত করো, আমার কথা মতো চলো, এইভাবে দাবি করে। কিন্তু সেখানকার পুলিশ তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে জেলে বন্দি করে। ওই ফিতনা সেখানে মানে সেই ফিতনা আর বাইরে যায় না, সেখানে সীমিত থেকে যায়। কিন্তু কাবার বাইরেও, সৌদি আরবের বাইরেও এরকম ফিতনা হয়েছে। যেমন ভারতবর্ষে মির্জা আহমদ গোলাম কাদিয়ানী, তার একটা বড় ফিতনা ছিল। সে ইংরেজ যখন শাসক ছিল, ব্রিটিশ শাসক ছিল, সেই সময়ে এই ফিতনার আবির্ভাব ঘটেছিল। সে নিজেকে সেই আগেই দাবি করেছিল যে আমি ইমাম মেহেদী, আমি ঈসা নবী। আজকে দেখুন যে অনেক ভিতরে ভিতরে কাদিয়ানী রয়েছে, অনেক মির্জা আহমদ গোলাম কাদিয়ানীকে তারা নবী মনে করে, তারা তাকে ইমাম মেহেদী ও নবী দুটোকে একই মনে করে এবং তার কথা অনুযায়ী তারা জীবন যাপন করে। সম্মানিত উপস্থিতিগণ, এই বিষয়টি খুব জটিল বিষয়, সতর্ক থাকতে হবে। এমন যেন না হয় যে আমাদের সমাজে এই ঈমান ধ্বংসকারী, ঈমান বিনাশকারী মানুষ এসে আমাদের ঈমানকে, আমাদের দ্বীনকে নষ্ট করে দিবে, আর আমরা চুপচাপ বসে থাকবো, আমরা বুঝতে পারবো না। এইরকমটা যেন না হয়। এই জন্য প্রথমেই বললাম যে আমরা দুনিয়াতে বেঁচে থাকতে গিয়ে আমাদের কাছে যেটা প্রিয় জিনিস হয়,
দামি জিনিস হয়, তার হেফাজত করার জন্য কত রকম আমরা উপায় অবলম্বন করি। তার চেয়ে বেশি উপায় অবলম্বন করতে হবে এই দ্বীনের ঈমানের হেফাজত করতে গিয়ে। কিছুদিন আগে শুনলাম প্রায় আমাদের এলাকা থেকে 13 থেকে 14 জন একসাথে গিয়ে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ শহরে গিয়ে তারা বায়াত করে এসেছে সেই শাকিল বিন হানিফের কাছে গিয়ে। এরা এমন গুপ্তভাবে দাওয়াতি কাজ করে যে যার পিছনে লেগে যাবে তাকে ছাড়বে না। আর সাধারণত ওই সব মানুষকে তারা ধরে কিংবা টার্গেট করে যাদের মধ্যে জ্ঞান কম রয়েছে, যারা কোরআন হাদিসকে কম বুঝে, যাদের মধ্যে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে ধারণা নেই, যাদের মধ্যে মেহদী আলাইহিস সালামের কোনো ধারণা নেই, যাদের মধ্যে দাজ্জালের ব্যাপারে কোনো ধারণা নেই, যারা দ্বীনের সঙ্গে দ্বীনের সংস্পর্শে আলেম ওলামাদের সংস্পর্শে খুবই কম থাকে, তাদেরকে তারা টার্গেট করে। আর তাদের প্রথম যেটা বিষয় হয় যে যাদেরকেই তারা বুঝাবে, যাদেরকেই তারা টার্গেট করবে, তাদেরকে ওলামা থেকে দূর করবে। ওলামাদের প্রতি বিদ্বেষ, ওলামাদের প্রতি ঘৃণা, ওলামারা কিছু জানে না, ওলামারা নিত্য নতুন প্রযুক্তি কিছু বুঝে না, এই রকম কথা বলে ওলামাদের প্রতি কুধারণা, ওলামাদের প্রতি বিদ্বেষ, নানা রকম কথা বলে তারা সৃষ্টি করে যাতে আলেমদের কাছে না যায়। কারণ তারা জানে যে আলেমদের কাছে গেলে আমাদের যে টার্গেট, আমাদের যে লক্ষ্য, আমাদের যে মিশন, সেটা পূর্ণ হবে না। সম্মানিত উপস্থিতিগণ, আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে এই বিষয়ে সচেতন হন। আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে থাকছে, দিন 5 ওয়াক্তের নামাজ পড়লেও আপনি তার দিকে দেখেন যে সে 5 ওয়াক্তের নামাজ পড়লেই যে ভালো হয়ে যাবে তা নয়। আপনাকে বলি যে এই শাকিল বিন হানিফের ফিতনায় যারা পড়েছে, তাদের হুলিয়া, তাদের লেবাস, তাদের পোশাক আশাক আপনি শুনলে অবাক হবেন। তাদের চেহারায় দাড়ি থাকে, লম্বা লম্বা দাড়ি থাকে, তাদের মাথায় টুপি থাকে, তারা সব সময় পাজামা পাঞ্জাবি পরে, তাদের কথা হয় মিষ্টি, এমন এমন মিষ্টি কথা যা আপনার সাথে কথা বললে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আপনার ঈমানকে ধ্বংস করে। তো এই ফিতনায়ে শাকিলিয়ত, যে শাকিল বিন হানিফের ফিতনা বড় ভয়ঙ্কর ফিতনা। এমনকি এই ফিতনায় জড়িয়ে এখন পর্যন্ত রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে যে মহিলারাও আস্তে আস্তে এই ফিতনার জালে আবদ্ধ হয়ে যাচ্ছে, এই ফিতনার জালে আবদ্ধ হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করুন যে আমাদের সমাজ থেকে কোনো ভাইয়ের ব্যাপারে যদি শোনা যায় যে সে সেই ফিতনার জালে আবদ্ধ হয়ে গেছে, এটা কত বড় পরিতাপের বিষয়, কত বড় ব্যথার বিষয়, চিন্তার বিষয়, যা আমাদের উপস্থিতিতে তারা তাদের যেটা সবচেয়ে মূল্যবান জিনিস, সেই মূল্যবান জিনিসকে তারা হারিয়ে ফেলছে। এই ব্যাপারে আমাদেরকে সিরিয়াস হতে হবে। শাকিল বিন হানিফ সে একজন জেনারেল শিক্ষিত, সে বেশি শিক্ষিত নয়, জেনারেল যে বেশি একটা শিক্ষিত তাও নয়। তার বাবা সে লটারির ব্যবসা করত, লটারি বিক্রি করত। সে সেখান থেকে দিল্লি যায়, দিল্লি গিয়ে সেখানে সে এই দাওয়াতি কাজ শুরু করে। সে আর্থিকভাবে অনেক দুর্বল ছিল, অনেক দুর্বল। যখন সে দেখে যে আমার আর্থিক অবস্থা কোনোভাবেই সচ্ছল হচ্ছে না, আমার আর্থিক অভাব কোনোভাবেই দূর হচ্ছে না, তখন সে এই একটা উৎস খুঁজে পেল। এটা স্পষ্ট যে অমুসলিমদের পক্ষ থেকে, কারণ এই ফিতনার যারা দায়ী হয়, যারা আহ্বায়ক হয়, তাদেরকে 30 থেকে 35 হাজার মান্থলি তাদেরকে দেওয়া হয়। সম্মানিত উপস্থিতিগণ, বেশিরভাগ দেখবেন যারা এই ফিতনার জালে আবদ্ধ হচ্ছে, তারা হয় আপনি লেবার মজদুর যারা কাজ করে, যারা যাদের দিনের সাথে খুবই কম সম্পর্ক, না হয় একদম তারা জেনারেল শিক্ষিত স্কুল কলেজের ছাত্র, তাদের দিনের সাথে কম সম্পর্ক আছে, তাদেরকে তারা টার্গেট করে সহজেই তারা
তাদের জালে আবদ্ধ করে। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে এই ফিতনায় চলে যায় তার ফিরে আসা খুব জটিল হয়ে যায়। তার অন্যতম একটি কারণ বললাম যে তাদের মনের মধ্যে ওলামার প্রতি ঘৃণা, ওলামার প্রতি বিদ্বেষ একদম পরিপূর্ণ করে দেয়। ফলে তারা আলেমদের কাছে যায় না, তো কি করে হেদায়েতের পথ পাবে? তো এই হচ্ছে বিষয়। মেহেদী, ইমাম মেহেদীর ব্যাপারে তিনটি ধারণা রয়েছে। একটি ধারণা হচ্ছে যে ইমাম মেহেদী বলে কিছুই নেই, কারণ ইমাম মেহেদী সম্পর্কে একটি হাদিস রয়েছে, যে হাদিসটি জাল, দুর্বল, একদম সঠিক হাদিস নয়। সেই হাদিসকে ভিত্তি করে ইমাম মেহেদীর অস্বীকার এক প্রকার লোক রয়েছে, যারা ইমাম মেহেদীর একদম অস্বীকার করে দিয়েছে। সেই হাদিসটি কি? লা মাহদিয়া ইল্লা ঈসা ইবনে মারইয়াম, যে ঈসা ইবনে মারইয়াম তিনি হচ্ছে মেহেদী, তিনি ইমাম মেহেদী, তিনি ঈসা ইবনে মারইয়াম। এইভাবে এই হাদিসের অর্থ, এই হাদিসকে সামনে রেখে তারা বলেছে যে ইমাম মেহেদী বলতে কেউ নেই, যেটা একদম ভুল ধারণা। আর শিয়াদের একটা ধারণা রয়েছে, শিয়াদের যে খারাপ আকীদা, তাদের যে বাস্তবতা তুলে ধরতে গিয়ে আপনাদেরকে বলা হয়েছিল তারা এক মেহেদীর অপেক্ষা করে, তারা অপেক্ষা করতে যাবে কিন্তু আসবে না তাদের ধারণা অনুযায়ী, কারণ তারা এমন মেহেদীর অপেক্ষা করে যে মেহেদীর কোনো অস্তিত্ব নেই। সম্মানিত উপস্থিতিগণ, সঠিক যেটা বিষয় হচ্ছে যে ইমাম মেহেদী তিনি অবশ্যই আসবেন, তার বিবরণ হাদিসে রয়েছে, তার শারীরিক বিবরণ, তিনি কিভাবে নিজের নেতৃত্ব, নিজের রাজত্বকে শুরু করবেন, সবগুলো হাদিস রয়েছে। কিন্তু এর যে ফিতনা, শাকিল বিন হানিফের ফিতনা, এটাকে আপনি কি করে চিহ্নিত করবেন যে এটা ফিতনা, এটা সঠিক নয়? শাকিল বিন হানিফ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের এমন ভাবে ব্যাখ্যা করে গিয়েছেন যাতে কোন মানুষের জন্য এই শরীয়তকে বোঝা কষ্টকর না হয়, মুশকিল না হয়, জটিল না হয়। এই জন্য নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদীর বিবরণ দিয়েছেন যে তিনি কোথা থেকে হবে, তিনি কেমন হবেন, তিনার নাম কি হবে, তিনি কোন জায়গা থেকে আসবেন, তিনি কি করবেন, যে সময় আসবে সেই সময়টা কেমন হবে, সব কিছু উল্লেখ করে দিয়েছেন। যদি কোনো ব্যক্তি দাবি করে, যদি কোনো ব্যক্তি বলে যে আমি ইমাম মেহেদী, তাহলে আপনি সেই হাদিস অনুযায়ী আপনি দেখেন যে সেই কথাগুলো তার উপরে ফিট খাচ্ছে কি খায় না। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে যে ইমাম মেহেদী আসবে, তার নাম আমার নামের মতো হবে, আমার নাম যেটা সেটাই হবে। অর্থাৎ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মুহাম্মদ, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। সেম ইমাম মেহেদী যিনি হবেন তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। এই শাকিল বিন হানিফ এখানেই তার কথার সাথে, তার নামের সাথে মিলছে না, ফলে সে একজন মিথ্যুক, সে একজন পথভ্রষ্ট, সে একজন প্রতারক, সে আমাদের ঈমান বিদ্বেষী লোক, সে আমাদের দ্বীন বিদ্বেষী লোক। এখান থেকে তার থেকে পলায়ন করা উচিত, তাকে বয়কট করা উচিত, আর তার যারা অনুসরণ করে তাকে সমাজ থেকে বিতাড়িত করা উচিত। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে আর এই ফিতনা দেখেন, ফিতনা দুই রকম হয়। একটা ফিতনা হয় যে প্রবৃত্তির ফিতনা, যা আপনার এটা ভালো লাগছে, মাল ধনের ফিতনা, হালাল হারামের ফিতনা। আর একটা ফিতনা হয় সংশয়ের ফিতনা, বিদআতের ফিতনা, দ্বীনের দিক দিয়ে যেটা ফিতনা হয়, এই ফিতনা বড় ভয়ঙ্কর হয়। এই ফিতনা বড়ই ভয়ঙ্কর হয়, কারণ যে এই ফিতনায় পড়ে যায় সে ফিতনায় থাকে, অথচ সে নিজেকে বড় দ্বীনদার মনে করে, নিজেকে বড় মুত্তাকি মনে করে, নিজেকে বড় পরহেজগার মনে করে,
যারা শাকিল বিন হানিফের ফিতনায় পড়ে আছে তারা মনে করে যে আমরাই মুসলিম, বাকি সকলেই কাফের। এই যে আপনারা বসে আছেন সকলকেই তারা কাফের মনে করে। তারা বলে যে ওরা কিছুই বুঝে না। এই জন্য যখন তারা কাউকে তারিফ করে তাকে সেভাবেই বুঝায়, তারা সেইভাবে হাদিস ফিট করে তাদেরকে বোঝায়। আর এটা আজকে বলে নাই, পূর্বে থেকে চলে আসছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি একটা ঘটনা উল্লেখ করেন। তিনি যে অনেক আগে তিনার সময়কার কথা, যে একজন খাওয়ারিজ একটা পথভ্রষ্ট দল, সেটা একটা ফিতনা, তার বিবরণ দিচ্ছি না কারো সময়ে। তো সেই খাওয়ারিজ একটা বিদআতি দল, সে নিজের বিদআতকে একজন যুবককে দাওয়াত দিয়ে সে প্রভাবিত করে। একসময় তারা বন্দী হয়ে যায়, তাকে নিয়ে কাবায় হজ করতে যায়। হজ করতে গিয়ে যখন কাবার তাওয়াফ করে, সেই বিদআতি যাকে তার বিদআত দ্বারা প্রভাবিত করেছে, সে তাকে বলছে, দেখছো যারা কাবার চার আশেপাশে সবাই তাওয়াফ করছে, বসে আছে, নামাজ পড়ছে, এরা সবাই কাফের, শুধু আমি আর তুমি মুসলিম। তো যে ব্যক্তিকে প্রভাবিত করেছিল সে ছিল দ্বীনে ফিতরতের উপরে, সে সঠিক দ্বীনকে মোটামুটি ভাবে বুঝতো। সে মনে করলো আল্লাহ তাবারক ওয়া তাআলার এই কথাকে, যে আল্লাহ তাআলা তো বলেছেন যে আমি জান্নাতকে এত প্রশস্ত করে সৃষ্টি করেছি, যেই জান্নাতকে আমি পরিপূর্ণ করব, যেই জান্নাত আসমান ও জমিন থেকে প্রশস্ত। তো এর কথা অনুযায়ী যদি আমরা দুজনেই মুসলিম হই, বাকি সকলেই কাফির হয়, তাহলে সে জান্নাতে যাবে কি? তখন সে বুঝতে পারলো যে এই ব্যক্তি পথভ্রষ্ট, বলে গোমরা, তুমি পথভ্রষ্ট, এই বলে তার সেখান থেকে পালিয়ে গেল এবং তওবা করলো। সম্মানিত উপস্থিতিগণ, যারা ফিতনায় থাকে তারা এরকমটাই মনে করে। শাকিল বিন হানিফের ফিতনায় যারা পড়ে আছে, তারা নিজেকে প্রকৃত মুসলিম মনে করে, বাকি সকলকে কাফির মনে করে, আর ওইভাবেই তারা দাওয়াত দেয়। তো এই হচ্ছে ফিতনার একটা ভয়ঙ্কর। দ্বিতীয় কথা হচ্ছে যে শাকিল এত নাম নিচ্ছে না। মোহাম্মদ আল্লাহ নবী যে বলেন যে মেহেদী আসবে তার নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তো মোহাম্মদ নাম হবে আর এর নাম হচ্ছে শাকিল। তো মেহেদীর যে নাম হবে মোহাম্মদ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, আর এই শাকিলের পিতার নাম হচ্ছে হানিফ। কোন জায়গায় মিল খাচ্ছে না। তাহলে এটা স্পষ্ট যে এই ব্যক্তি মিথ্যুক, প্রতারক। যদি এই রকম কথা সমাজে কারো মুখ থেকে শুনেন, কাউকে দাওয়াত দিতে দেখেন, তো সঙ্গে সঙ্গে সমাজের মানুষকে বলবেন, তা থেকে সতর্ক করবেন, কারণ এরা সবচেয়ে বড় শত্রু। এর চেয়ে বড় শত্রু কেউ হতে পারে না, যে আপনার ঈমানকে ধ্বংস করবে, যে আপনার দ্বীনকে নষ্ট করবে। এটা একটা বিষয়। অনুরূপ ভাবে বলা হয়েছে যে ইমাম মেহেদী যখন আসবে তখন পুরো আরবের তিনি রাজত্ব করবে, পুরো আরবের শাসক হবে তিনি। এই শাকিল বিন হানিফ তার প্রায় দাবি করা থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 23-24 বছর হয়ে যাচ্ছে, অথচ সে কোনো জায়গার এখন নেতা হতে পারেনি, শাসক হতে পারেনি, তার অধীনে কিছুই আসেনি। সে মহারাষ্ট্রে ঔরঙ্গাবাদের কোনো একটা জায়গায় ছুপিয়ে লুকিয়ে থাকে, সেখানে সে তার মিশন, তার দাওয়াতি কাজ চালায়। তাহলে এখানেও তার মিল খাচ্ছে না ইমাম মেহেদীর সাথে। অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল মেহেদী মিন আহলি বাইত, যে মেহেদী আহলে বাইতের মধ্যে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে বলেন যে আল মেহেদী মিন ইতরাতি, যে মেহেদী আমার বংশ থেকে হবে। মিন ওয়ালাদি ফাতিমাতা, ফাতিমার সন্তানদের মধ্যে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে। তো শাকিল বিন হানিফ দূর দূর পর্যন্ত সেই নবীর বংশধরের সাথে কোনো সম্পর্ক নেই।
অথচ সে দাবি করে যে আমি ইমাম মেহেদী। তাহলে এখান থেকে স্পষ্ট যে সে একজন প্রতারক, সে মিথ্যুক। সম্মানিত উপস্থিতিগণ, অনুরূপ ভাবে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মেহেদীর শারীরিক বিবরণ দিয়েছেন যে ইমাম মেহেদী তার কপাল হবে উজ্জ্বল, খুব সুন্দর হবে, আর নাক হবে লম্বা। এইভাবে তার বিবরণ দিয়েছে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন যে আল মেহেদী মিন্নি আজলাল জাবহাতি আকনাল আনিফি ইয়ামলাউল আরদা কিসতান ওয়া আদলান। তিনি বলেন যে মেহেদী আমার বংশ থেকে হবে এবং তার কপাল হবে উজ্জ্বল হবে, তার নাক লম্বা হবে, লম্বা বিশিষ্ট নাক হবে। আর বর্তমান যে শাকিল বিন হানিফ যে নিজেকে মেহেদী বলে দাবি করে, এটার সাথে কোনো দিক দিয়ে মিলছে না। না তার চেহারায় উজ্জ্বলতা আছে, কোনো কিছুই নেই। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক বিষয় রয়েছে যেটা হাদিসে বিবরণ, মেহেদীর যে বিবরণ রয়েছে তার সাথে কোনো কথাই মিলছে না। অনুরূপ ভাবে হাদিসে আছে যে তিনি যখন আসবেন ইমাম মেহেদী, তখন পুরো দুনিয়াটাকে, পুরো এই পৃথিবীকে ইনসাফে ন্যায়ে পরিপূর্ণ করে দিবেন। শাকিল বিন হানিফ সে যখন দাবি করে সেই 2002 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত প্রায় 23-24 বছর হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো ইনসাফ কায়েম হয়নি, ন্যায় কায়েম হয়নি, বরং মানুষের উপরে জুলম, মানুষের উপরে অন্যায়, মুসলিম অপদস্থ হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তাহলে কিসের এটা ইমাম মেহেদী? সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে অনেক বিষয় রয়েছে। তিনি যখন আসবে তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে, গবাদি পশু বৃদ্ধি পাবে, অনুরূপ ভাবে এতগুলো মাল হবে যে তিনি সকলকেই মাল দিবেন, বন্টন করবেন, সঠিকভাবে বন্টন করবেন। আর সেই শাকিল বিন হানিফ সে পুরো দুনিয়ার মানুষকে তো দূরের কথা, সেই ঔরঙ্গাবাদ শহরে সেখানে যে কতবার দুর্ভিক্ষ এলো তার দাবি করার পর থেকে বলা যায় না, তো কারো কিছু উপকার করতে পারেনি। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে তার ফিতনা, এই যে এটা ফিতনা স্পষ্ট হাদিস অনুযায়ী বোঝা যায়। তারপরে সে আরো দাবি করে যে ঈসা আলাইহিস সালাম, সে নিজেকে ঈসা বলে দাবি করে, দাজ্জালের ভুল ব্যাখ্যা দেয়, অপব্যাখ্যা করে। ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় আলোচনা হবে। এইটার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা যাতে সেই ফিতনার জালে আবদ্ধ না হয়, আমাদের কোনো ভাই যেন তাদের ফিতনায় পড়ে নিজের ঈমানকে না হারায়, নিজের দ্বীনকে নষ্ট না করে। আপনি হয়তো ভাবছেন যে আমাদের এলাকায় এই ফিতনা নেই, কিন্তু আপনি জানেন না গুপ্তভাবে এটা দাওয়াতি কাজ চলছে। শেষে আপনাদেরকে বলবো যে আপনারা নিজের সন্তানের, নিজের পরিবারের সদস্যদের খোঁজ রাখবেন, তাদের দেখবেন তারা কোথায় যাচ্ছে, কার সাথে উঠা বসা করছে। একটা স্পষ্ট লক্ষণ বলে আমি আমার কথাকে ইতি করছি, যখন দেখবেন কোন ব্যক্তি ওলামাবিহীন দ্বীনি কাজে জড়িয়ে রয়েছে, ওলামাদের সেখানে ওলামাদের অংশ নেই, ওখানে আলেমদের কোনো ভূমিকা নেই, সেখানে পথভ্রষ্টতা আছে, সেখানে গুমরাহি আছে, এতে কোনো সন্দেহ নেই। ইনশাআল্লাহ পরবর্তী কোন সময়ে এই ছাড়া, এই যে ফিতনা, শাকিল বিন হানিফের ফিতনা ছাড়া আরো যে কত ফিতনা আমাদের সমাজে চলমান রয়েছে, যেগুলো তার থেকে ছোট হলো, সেগুলো এক প্রকার ফিতনা, সেগুলো থেকে আপনাদেরকে সতর্ক করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করেন, আর আমাদের সকলকে সিরাতে মুস্তাকিম সরল পথে উপরে অনড় থাকার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।